বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে হয়। একরকম শুধু একটাই দোয়া এটা না, এমনি সময় আপনি সব সময় শয়তান থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ পড়েন, মিনাশ শাইতানির রাজিম। শয়তানের জোরালো আঘাত, ফিতনা আসতেছে, এটার থেকে টক্কর নিতে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে যদি কেউ পড়ে, সন্ধ্যায় যদি কেউ পড়ে, রাত্রে শোয়ার সময় যদি কেউ পড়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে কন্ট্রোল করবেন। সুবহানাল্লাহ। আবার মসজিদের ভিতরে শয়তানের আলাদা স্পেশাল শয়তান আছে, ওইখানে গেলে স্পেশাল শয়তান লাগে, ওইখানে আলাদা দোয়া আল্লাহর নবী শিখাইছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এখানেও আলাদা। আবার যদি ঘুমের মধ্যে শয়তান লেগে যায়, তখন কিন্তু শয়তান ছাড়ানোর পদ্ধতি আলাদা আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে বাম দিকে, আপনার বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে 3 খানা ফু দিতে হবে, যার সঙ্গে থুতু মিশিয়ে মিশ্রিত থাকবে। একটা ফু আছে না, হালকা থুতু বার হয় তার থেকে, ওরকম ফু ফু করে 3টা দিতে হবে, দিয়ে আবার ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে। আশা করি শয়তান ফিনিশ। সুবহানাল্লাহ। শয়তানের বিরাট কারিশমা, ও বিরাট এক শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আদম সন্তান কত বোকা, সবচেয়ে শত্রু তো ওর শয়তান। ও বেটাকে অমুকে শত্রু মনে করে, তমুককে শত্রু মনে করে, এই শয়তানকে জীবনে একবার শত্রু মনে করিনি। এত বড় গাধা। ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও চির শত্রু, বিরাট শত্রু, তুমি জানো না ওর ফাঁদে পড়েছো তুমি। প্রিয় ভাইরা আমার, তো কিছু মানুষ আছে তারা আমল করবে, তাদের নেকিও যতটা, গুনাহও ততটা সমান। এই যাদের অবস্থা, তাদেরকে আল্লাহ একটা বিশেষ জায়গা দিবেন। সেই জায়গাটা নাম হচ্ছে আরাফ। সেই জায়গাটার নাম কি? আরাফ। এই ওয়াজ জীবনের প্রথমেই শুনতেছেন বেশিরভাগ লোক, হয়তো এক আধজন শুনেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক আধজন হয়তো শুনেছে কিংবা বাইচান্স পড়েছে। আমার কথায় রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আর কিছু সময় একটুখানি চলুক নাকি শেষ করে দেবো? প্রিয় ভাইরা, এই কিছু মানুষ আছে তাদের নেকিও অর্ধেক, গুনাহও। আপনি এইখানে বসে বসে ক্যালকুলেশন করুন, আপনার জীবনে যতটা নেকি আছে ততটা গুনাহ, নাকি গুনাহ তার চাইতে বেশি? নাকি গুনাহ তার চাইতে বেশি? হিসাব করে দেখলে এটাই হিসাব বলবে আমাদের নেকির চাইতে গুনাহ বেশি। অথচ আজকের যে আলোচনাটা হচ্ছে, আলোচনা শুনে আল্লাহর কাছে এটাই চান, আল্লাহ অন্তত যতটা গুনাহ হয়ে গেছে অতটা নেকি করার তৌফিক দাও, তার চাইতে একটু বেশি বানিয়ে দাও। নেকি বেশি করার কিছু কোয়ালিটি আপনাদের বলবো, বলে দিতে চাই, বলবো। সেগুলি আপনাদের কিছু জানা আছে আর কিছু জানা নাই, তাহলে বলে দিলে ভালো হয় তো নাকি? ইনশাআল্লাহ আমল করার আশা আছে তো ইনশাআল্লাহ। প্রথমত ফরজ আল্লাহর হুকুমগুলো আপনি পালন করবেন। ফরজ হুকুম মানে জোহরের নামাজ 12 রাকাত। জোহরের কয় রাকাত? 4 রাকাত কিন্তু ফরজ। আপনি যে মুশকিলে থাকেন, যদি 4 রাকাত পড়েন, আপনার আল্লাহর মেন দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। সুন্নত নফলের ব্যাপারে আপনি আল্লাহর কাছে সেই লেভেলের ধরা খাবেন না, যেহেতু ফরজ আদায় করে ফেলেছেন। আল্লাহ আপনাকে আশা করি মাফ করে দিতে পারে। কিন্তু এই ফরজ ইবাদত গুলো ছাড়া একটা দোয়া আছে, মোবাইলেও পাবেন। এই দোয়াটা পড়বেন ফজরের পরে, যদি 3 বার পড়েন, সকালে ফজর পর থেকে নিয়ে আর দুপুর পর্যন্ত এক টানা নামাজ রোজা তাসবিহ করলে যে সমান সওয়াব হবে, ওই দোয়াটা 3 বার পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ? দোয়াটা কত সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি
আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বলেন, আমাদের উম্মুল মুমিনিন নবীজির স্ত্রীকে তিনি বলতেছেন, সকাল থেকে তুমি যতটা ইবাদত করেছো এক জায়গায় বসে, আমি নবীজি শুধু এই দোয়াটা 3 বার পাঠ করেছি, তোমার ইবাদতের চাইতে আমার সওয়াব বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, সারা দিনে যে যতই নেকির কাজ করুক না কেন, ওই বান্দার চাইতে আর বেশি নেকি কেউ ইনকাম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়া খুব কঠিন, এতটুকুন কথা ফজরের সময় 100 বার পড়লে সারা দিন ওর চাইতে বেশি নেকি করতে পারবে না। কেউ যদি পারে তাহলে ওই দোয়াটা 100 বারের বেশি যদি কেউ পড়ে, সেই দিতে ওর চাইতে বেশি নেকি করতে পারবে। ছোট ছোট আমল করা যাবে তো ইনশাআল্লাহ? একে অপরকে শেখাবো তো ইনশাআল্লাহ? জি প্রিয় ভাইরা আমার, এরপরে আমি আপনাদের সামনে আরববাসীদের যে কথাটা বলতেছি, তাদের ঘটনা বড় বিপাক। গুনার নেকি যাদের সমান, আল্লাহ এদেরকে বলবে, যখনই জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতারা যাবে, তখন বলবে, আরে ওদের তো নেকিতে রয়েছে অনেকটা, নেকি যেহেতু রয়েছে জাহান্নামে দিস না। আবার যখনই জান্নাতে দিতে যাবে বলবে, আরে গোনা তো অর্ধেক, এই গোনা না পাক হলি দেবো কি করে ওখানে, এটা তো পানিশমেন্ট হওয়া দরকার। ওদেরকে কি করবে, জান্নাত আর জাহান্নামের এর মাঝখানে একটা বিরাট উঁচু পিলিয়ার হবে, উঁচু দেয়াল হবে। ওই দেয়ালের উপরে অসংখ্য মানুষ যাদের গোনার নেকি সমান ওখানে দান করিয়ে দেবে। যতদিন পর্যন্ত ওদের গোনার ব্যাপারে গোনা না মাফ করবেন, বা যতদিন পর্যন্ত গোনা না মাফ হবে, ততদিন পর্যন্ত ওখানে দাঁড়িয়েই থাকবে ওরা। ওরা মাঝে মাঝে ডাইনে তাকাবে, আবার বাঁয়ে তাকাবে। ডাইনে যখন তাকাবে তখন জান্নাতি দেখতে পাবে, আর বাঁয়ে যখন দেখবে তখন জাহান্নামীদের দেখতে পাবে। সেই কথাই আল্লাহ পাক বলছেন যে এরা হচ্ছে সমান সমান গোনা আর নেকি যাদের, এদের কন্ডিশন হবে এ কত লক্ষ কোটি বছর ওখানে থাকবে। ওরা কি করবে সেখানে, আল্লাহ তাদের ঘটনা তুলতেছে। وبينهما حجاب, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে বিরাট দেয়াল উঁচু করা আছে, পর্দা করা আছে, ওর উপরে ওই আরববাসীরা তারা থাকবে। وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم, আরববাসী যারা, তারা জান্নাত আর জাহান্নামবাসী যারা যারা আছে, এদের একে অপরের আত্মীয় থেকে নিয়ে যাবতীয় লোক যারা আছে এদের চিনতে পারবে, অনেককে চিনতে পারবে। তখন হঠাৎ করে প্রথমে এদের জান্নাতের দিকে নজর চলে যাবে, জান্নাতের দিকে চেহারা চলে যাবে। তখন এরা কি করবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আরববাসী লোকেরা তারা জান্নাতের দিকে চিল্লে চিল্লে ডাকবে, ও জান্নাতি ভাইরা, ও প্রিয় জান্নাতি ভাইরা। জান্নাতিবাসী ঘুরে তাকাবে, আরে এই উপরে কারা আছে, তাকিয়ে দেখার পরে এই আরববাসীরা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, তোমাদেরকে স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, মারহাবা জানাই। মন্ত্রীদের দেখলে যেমন আপনার পুলিশ, বিডিআর, আর্মি এরকম স্যালুট করে না, একটা করে স্যালুট দেয়, এরা ওই রকম স্যালুট দেবে জোরে সোরে। ও জান্নাতি ভাইরা, মারহাবা, ওয়েলকাম, ইউ আর হ্যাপি,
very happy your future, very happy your places.